আল্লাহর বান্দা বলে নবীজির ১৫০০ বছর আগে তাবিজ লাগানো মালের যাকাত সঠিকভাবে আদায় করো, আল্লাহ ফেরেশতা দিয়া মাল হেফাজত করবেন। দোকানে আগুন লাগে কেন? ঠিক মতো রসুলের তরিকায় ব্যবসা চালাও। ডাইনে বামে আগুন লাগবে, তোমার ঘরে লাগবে না। সাহাবীর ঘরে আগুন লাগছে, সবাই গিয়া কয় হযরত আপনার গ্রামের বাড়িতে আগুন লাগছে। বলে আল্লাহর কসম আমার ঘরে লাগে নাই। কয় দেখছেন নি? কয় না। কয় নবী কইছে? কয় না। জিবরাইল আইছিনি? কয় না। তো জানলেন কেমনে? কয় খবর ল। গিয়া দেখে এক কাতারে হাজার ও শত বাড়ি সব পুড়ে গেছে, তার ঘরটা পুড়ে নাই। সাহাবীর সামনে গিয়া কয় কি ব্যাপার, আপনি জানলেন, গ্যারান্টি দিলেন, কসম খাইলেন কেন? কয় রসুলের তাবিজ, ফজরের নামাজের পরে একটা দোয়া আছে, ওই দোয়াটা যদি ফজরের নামাজের পরে পড়ে, মাগরিবের পরে পড়ে, আল্লাহ ফেরেশতা দিয়া তার বাড়ি ঘর হেফাজত করবেন, কখনো আগুনে ওই ঘর নষ্ট হবে না। বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। এ মেয়া, এই কয়েক করোনার আগের ঘটনা, লন্ডনে সম্ভবত একটা গোল টেবিল বৈঠকে বিভিন্ন ধর্মের মানুষ বসা, মিডিয়ায় এটা ভাইরালও হয়েছে, অনেকে দেখে থাকতে পারেন। বলতেছে হাদিসে আছে আজওয়া খেজুর আছে না? কথা হয় না। আজওয়া খেজুরের, এটা রসুলের স্পষ্ট একটা ডাইরেক্ট মুজিজা, অলৌকিক পোড়া খেজুর। বেঈমানরা মুশরিকরা খেজুরের দানা এটাকে পুইড়ে দিছে। কিয়ামত পর্যন্ত জান্নাতের পথ ঠিকানা নেওয়ার রাস্তা একটা, কোরআন হাদিস মতে উলামায়ে আহলে হকদের থেকে জান্নাতের ঠিকানা নিয়ে চলতে হবে। বুঝে আসছে কথা? ডাক্তার সাহেবের কাম কি? বিল্ডিং এর ডিজাইন করা, হ্যাঁ? আর ইঞ্জিনিয়ারের কাজ হইল একটা অসুস্থ রোগীর প্রেসক্রিপশন দেওয়া। ডাক্তারের কাজ ইঞ্জিনিয়ার করতে পারে? ইঞ্জিনিয়ারের কাজ ডাক্তার করতে পারে? যদি শক্তি দিয়ে করতে চায় সমাধান হবে না ভেজাল হবে? এটা বুঝছেননি? এটা বুঝছেন? আখিরাতের লাইনে কইলে বাঁকা হয়ে যান কেন? যে উলামায়ে কেরামের কাজ ডাক্তার করতে পারে না, ইঞ্জিনিয়ার পারে না, ওলামায়ে কেরামের কাজ করবে ওলামায়ে কেরাম। এটা আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত, রসুল থেকে সিল মারা। এটা যদি কোনো ইঞ্জিনিয়ার করতে যায় সমাধান হবে না ভেজাল? ইঞ্জিনিয়ার কোনো ডাক্তার করতে গেলে সমাধান হবে না ভেজাল? দুনিয়ার সব কাজ সবাই পারে, ওলামায়ে কেরামের যে একটা আসল কাজ কোরআন হাদিস মতে, এটা পৃথিবীর ভিন্ন কেউ পারে না, পারবে না, সম্ভব না। এই জন্য আল্লাহ কোরআনের আয়াতে বলছেন ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। ওলামায়ে কেরামের দায়িত্ব হলো সারা দুনিয়ার উম্মতকে জান্নাতের পথে আহ্বান করবে, হেদায়েতের দাওয়াত দিবে। এই কাজ আলেমদের, এটা আর কেউ পারবে না, সম্ভব না। কিন্তু এখানেও ঝামেলা ঢুকছে। কি ঢুকছে? ঝামেলা ঢুকছে। কি ঝামেলা? বলে ওলামায়ে কেরাম পিছিয়ে থাকবে কেন? তো কি করবে? কয় ইমামতি বাদ দে। কি ব্যবসা ল? ইমামতিতে বেতন কত? কয় ৬০০০, বাকি কয় ১৩ মাস। বাদ দে। কি করো? ব্যবসা করো, কোটি টাকার মালিক হতে হবে। তাহলে আলেমরা আলেম হয়ে যদি ইমামতি বাদ দিয়ে ব্যবসা করে, তাই জানাজার ইমামতি করবে গরু, আর মসজিদে নামাজ পড়াবে ছাগল। কি বুঝাতে চাও? সত্য কথা স্বীকার করো, মানো আর না মানো। আমার বয়ানের মূল শব্দ আজকে এটা, মেনে নাও। মানো আর না মানো, স্বীকার করো। বোকা মানুষ কি বলে যাই লিখে রাখো, ভালো করে বুঝো। আর কপাল যদি পুড়ে যায়, আমি কেন, রসুলের বয়ানও কপালে কালেমা আসে না। আর কপাল যদি খুলিয়াই যায়, তো নবীকে তরবারি নিয়ে গলা কাটতে এসেও কালেমা পড়ে নেয়, এর নাম কপাল। এই এলাকায় মাহফিলের এলান চলছে বহুদিন, আসার নিয়ত করে অনেকে আসতে পারে নাই, ঠিক? এর নাম কপাল। আর একদল আসছে কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই। কোথায় তারা? কয় আশেপাশে কিছু মার্কেট আছে না, ওয়াজ উপলক্ষে কিছু দোকান আছে না, ওখানে আড্ডা দেয়। কারণ সেখানে
মাইকের আওয়াজও পাওয়া যায় ফাও, আর ওদিক দিয়ে নগদ পাইতেছে বেপর্দা নারী। কথা কান না কেন? সত্য কথাটা স্বীকার করতে বলছি, মানেন আর না মানেন, আছে না নাই? যাকে বিয়া করতে পারবেন তাকে দেখা দেওয়া জায়েজ নাই বিয়ার আগে, সহজ মাসআলা। যাকে বিবাহ করতে পারবেন তাকে বিবাহের আগে দেখা হারাম। ইচ্ছা করে একবার দেখবেন একটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনার শাস্তি ৭,০০০ বছর জাহান্নামের আগুন। মানেন আর না মানেন, স্বীকার করেন। আর যদি কোন আমি ভুল বলি, আসেন আল্লাহর কোরআন আছে। আমনে কোন নেতা আপনার থেকে বড় 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 সৃষ্টির মাস্তানরা পর্যন্ত কোরআন নিয়া কম চালাকি করে নাই। ১৫০০ বছর পর্যন্ত মাথা নত করে গেছে, সারেন্ডার করেছে, কালেমা পড়েছে, একটা ভুল কোরআন থেকে বের করতে পারে নাই। আপনি কয় নাম্বারের মাস্তান? আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। আল্লাহ। তো উলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ বাড়ায় দেন, এই জন্য দোয়া করলাম। যারা ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখে, এরকম কিছু আল্লাহর বান্দা আছে না নাই? আছে না নাই? সারা বাংলাদেশে আমি বলি, এরা মা বাবার চূড়ান্ত অভিশপ্ত সন্তান। মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া আলেমদের বিরুদ্ধে ফেসবুকে মিডিয়ায় চক্রান্ত করতে পারে না। যারা করে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওদের হেদায়াত দান করেন। তো আমি যে আয়াত পড়েছি এবং রসুলের হাদিস থেকে সংক্ষিপ্ত একটি হাদিস পড়েছি, আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, আমি মুমিনকে অবশ্যই পরীক্ষা করবই করব। ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের কোরবানি, জানের কোরবানি, ফলের ঘাটতির মাধ্যমে, 5টা জিনিসের দ্বারা আমি মুমিনকে পরীক্ষা করবই করব। ওয়া বাশশিরিস সাবিরিন, সবের ধৈর্য ধারণকারী যারা, তাদের জন্য সুসংবাদ। পয়গম্বর বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি মোহাব্বত করবেন, ভালোবাসবেন, তাকে আল্লাহ মুসিবতের পরীক্ষা নিবেন। তাহলে মুসিবত আসাটা আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য নেয়ামত। মুমিনের জন্য নেয়ামত। মুসিবত কে দিবেন? আল্লাহ দিবেন। উদ্ধার কে করবেন? আল্লাহ করবেন। মুসিবতটা কেন যাদের মধ্যে থাকবে, তারা এই 5 পরীক্ষায় পাশ করবে। আর এই পরীক্ষায় পাশ করলে সে দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা, বিনা হিসাবে জান্নাত। পাশ করার জন্য কয় পুঁজি? একটা পুঁজি লাগবে। পরীক্ষার বস্তু 5টা, পাশ করতে হলে পুঁজি লাগবে কয়টা? পুঁজির নাম ধৈর্য। পুঁজির নাম ধৈর্য। 3 প্রকার: ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। সবর ফিল ইবাদাহ, সবর ফিল মুসিবাহ, সবর আনিল মাসিয়া। এই যে এখানে আপনারা বসছেন, এটা ইবাদতের সওয়াব। ১৫০০ বছর আগে রহমতের নবী বলেন, উলামায়ে আহলে হকের মজলিসে যখন কোনো উম্মত কোরআন সুন্নাহর মোহাব্বত নিয়ে বের হয়, আল্লাহ প্রত্যেকের সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতাকে কাফেলা বানায় দেন এবং ওই প্যান্ডেলকে পুরা ফেরেশতারা বেষ্টন করে নেন।
যতক্ষণই প্যান্ডেল থাকবে, বয়ান চলবে, অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হবে। এবং আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ফেরেশতারা ওই প্যান্ডেলে যারা আছে ঘোষণা দাও এদের জিন্দেগির সব গুনাহ মাফ। এই প্যান্ডেলটার মর্যাদা আছে না নাই? থাকবে না কেন? দুনিয়ার কোনো টাকাওয়ালা যদি এতগুলো মানুষ এই বৃষ্টির মধ্যে বসায় রাখতে চাইতেন, বৃষ্টি থেকেও বসে থাকতো? এক নাম্বার, তার কতটা পেরেশানি হতে হতো। লোকগুলোকে আনার জন্য আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগতো। কথা বলেন, সত্যটা বলেন না কেন? গাড়ি দেওয়া লাগতো কি ফ্রি। আসার পরে বসার ব্যবস্থা থাকতো, ভিআইপি যারা তাদের জন্য আলাদা চেয়ার, যারা নন ভিআইপি তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকতো, 2 পার্ট। কথা ঠিক? এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা, নাস্তা না পাইলেই চেয়ারের বাড়ি কি। এরপরে এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য রাখতো পুলিশ, র্যাব। যদি এতেও ভয় পাইতো তো সর্বশেষ নিরাপত্তার জন্য হাজির করত কুত্তা। কারণ মানুষের উপরে বিশ্বাস নাই, কুত্তা বেঈমানি করে না, মানুষ বেঈমানি করে। কোনদিন কোন কুকুর মালিকের সাথে বেয়াদবি করেছে পৃথিবীতে কোনো প্রমাণ নাই। পশ্চিমা বিশ্বে খবর নিয়ে দেখেন, কুত্তা নিয়ে মালিক ঘুমায়, মহিলা ঘুমায়, কুত্তা নিয়ে কোলে নেয়, বাচ্চাকে কোলে নেয় না। কুত্তা পশু জাতির মধ্যে মালিকের চূড়ান্ত বিনয়ী গোলামির মধ্যে কুকুরের থেকে আর কেউ নেই। কুকুর হলো সব থেকে শ্রেষ্ঠ মালিকের গোলামির মধ্যে। কিন্তু একটু চিন্তা করেন তো, এটা একটা কোরআনের মাহফিল, দ্বীনের মাহফিল। আপনাদেরকে আসা যাওয়ার কোনো গাড়ি ভাড়া দেওয়া হয়েছে? কেউ নিজে ভাড়া দিয়ে আসছেন, কেউ পায়ে হেঁটে আসছেন, ঠিক না? নাস্তা দিছে? দিবে? দিবে না। বরং কিছু টাকা মাহফিলের জন্য রেখে দেওয়া হলো। বসার জন্য ভিআইপি ব্যবস্থা, নন ভিআইপি আলাদা করা আছে। বরং পৃথিবীতে এরকম 3rd ক্লাসের বিছানা আর নাই যেটা আপনাদের দেওয়া হয়েছে। কোন বিবাহের অনুষ্ঠানে এই বিছানা দিলে কি পরিমাণ জুতা খাবে, ঠিক না? কিন্তু এই দুর্বল বিছানা অনেকে মাটিতে পড়ছেন, কোনো কষ্ট আছে? এগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য পুলিশ আছে কতজন? র্যাব আছে কয়জন? কুত্তা আছে কয়টা? নাই। একটা মানুষ কোনো চুপচাপ নিজ দায়িত্বে, কোনো আওয়াজও নাই। কপাল খুললে শুধু এই কথাগুলোর দ্বারাই মানুষের হেদায়েত এসে যায়। যেটা কেমনে সম্ভব? এতগুলো মানুষকে দুনিয়ার টাকাওয়ালারা আনতে গেলে গাড়ি লাগতো, র্যাব লাগতো, পুলিশ লাগতো, নিয়ন্ত্রণ লাগতো, খানা দেওয়া লাগতো, বসার ব্যবস্থা ভিআইপি। এরপরও কত জায়গায় মারপিট, মিডিয়ায় দেখা যায় চেয়ারে চেয়ারে বাড়ি, একই দলের মানুষ এই খাওয়ন দাওয়ন লয়ে কিলে বেজে গেছে, আছে না নাই? অথচ এখানে বৃষ্টি দেখেন কি বৃষ্টি হলো, এরপরও মানুষ আল্লাহর রহমতে বসে আছে, কোনো আওয়াজ নাই, কষ্ট নাই, খানারও চিন্তা নাই। এই মুহূর্তে কাউরে টেলিফোনও যদি কেউ করে রিসিভ করবে না, কেটে দিবে। আবার দিলে আবার কাটবে, আবার দিলে আবার কাটবে। চতুর্থবার যদি দেয় তখন কান্ডারের নিচে নিয়ে আস্তে করে বলবে, এই মেয়ে 4-3 বার কেটে দিলাম, আবার তুমি টেলিফোন করলা, তুমি বুঝো না আমি ব্যস্ত? আর যদি টেলিফোনটা ম্যাডাম করে তো আজকে রাত্রে তো খবর আছে। হাসার কথা না, বুঝার কথা। যেটা কেমনে সম্ভব? এই অবস্থা দেখা দুনিয়াতে বহু বিধর্মী কালেমা পড়ছে। এটা কেমনে সম্ভব? একমাত্র আল্লাহর মহব্বত আর রসুলের আদর্শ মানার কারণেই সম্ভব। এটাই জ্বলন্ত প্রমাণ আমরা মুসলমান শান্তির জিন্দেগি চাই, অশান্তি চাই না। আমরা মুসলমান মদিনার আদর্শ নিয়ে চলে, নিজেও শান্তি চাই, অন্যকেও শান্তি দিতে চাই, কলহ চাই না, দ্বন্দ্ব চাই না, মারপিট চাই না। কি আল্লাহ কোরআনে বলছেন, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে সারা দুনিয়ার মানুষকে হত্যা করার গুনায় শামিল। আজকে তো কুত্তা মারলে মানুষ কষ্ট পায়, মানুষকে জবাই করতে কষ্ট পায় না।
আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তো যে পুঁজি লাগবে, পুঁজিটার নাম কি? ধৈর্য। এখন আপনারা বসে আছেন, এটা ইবাদতের ধৈর্য, এটা ইবাদতের সওয়াব। যাদের ধৈর্য আছে তারা আছে, যাদের ধৈর্য নাই তারা বৃষ্টি দেখে আসেই নেই। আর একদল আইসে অর্ধেক পথে দৌড়, আবার একদল প্যান্ডেলে বইয়াও দৌড়। বৃষ্টিতে মরবে মরবে, তবে বৃষ্টিতে মরবে না, এটা তার আব্বার মান্যত করা, এই জন্য উঠা দৌড় দিছে। এর নাম কপাল। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে সব হয়। কেউ চাইছে আজকের মাহফিলটা না হোক, এর জন্য একটু বৃষ্টি হওয়াটা খুশির কারণ, এরা খুশি হয়েছে না। কিন্তু যারা চাইছে হোক, তাকে অন্তরে কষ্ট আছে না। আল্লাহ কয় তোগো একটু খুশি করলাম, হয়তো তুই মনে মনে ভাবতেছো বৃষ্টি না হলে মনে হয় আরো সুন্দর হতো, লোকজন বেশি হতো না। আমি আল্লাহ যা চাইছি তার উপরে শুকর আদায় কর। ধৈর্য বড় দামি একটা সম্পদ। ইবাদতের বেলায় ধৈর্য না থাকলে কোনোদিন ইবাদত করা যাবে। মুসিবতের বেলায় ধৈর্য, এই যে বৃষ্টি, এটা একটা মুসিবত। আল্লাহ ওয়াদা করছেন আমি মুসিবত দিব। তো মুসিবত যখন আসবে ঘাবড়ায়ও না। ইজা সাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত যখন আসবে তখন তুমি দোয়া পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহর কাছেই ফিরে যাব, মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ পাক চাইবেন যা তাই হবে, বান্দা চাইলে কিছুই হবে না, বান্দা কিছুই হবে না। সমুদ্রের ভেতর স্টিমার চলে, মালবাহী জাহাজ, মালিক ঢাকায় অফিসে বসে আছেন, সমুদ্র অনেক দূর। খবর আসলো জাহাজ পানির তলে গেছে গা, তুফান, বাতাস, বৃষ্টি। মালিক বলে আল্লাহর জাতের কসম, আমার জাহাজ পানির নিচে যায় নাই, ডুবে নাই, মাল নষ্ট হয় নাই। তুমি দেখছো নি? কয় না। জিব্রাইল আইছিনি? বলে না। গায়েব জানুনি? কয় না। তো বল্লা কেমনে? কয় খবর নাও। সমুদ্রের মাঝে গিয়া খবর দিয়ে দেখেন অন্য জাহাজগুলো ডুবে গেছে, মাল নষ্ট হয়েছে, ওই মালিকেরটা এখনো অক্ষত, সুস্থ, নষ্ট হয় নাই। এসে বলে সাহেব, আপনার জাহাজ ডুবে নাই ঠিকই বলছেন, মালও নষ্ট হয় নাই, তবে আপনি কসম খাইয়া গ্যারান্টি দিয়েছেন কেন? কি পুঁজি আপনার হাতে আছে? বলে রহমতের নবীর হাদিস, রহমতের নবীর তাবিজ। রহমতের নবী বলছেন যারা মালের হিসাব করে পাই পাই যাকাত দিবে, তাদের মাল আল্লাহ ফেরেশতা দিয়া পাহারা দিয়া হেফাজত করবে। কাদের কুদরত দারি বরকামা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। হেফাজতের মালিক কে? কোরআন হেফাজত কে করবেন? দিন হেফাজত কে করবেন? আল্লাহর নামটা জবানে আসে না? মোহাব্বত করে বলেন আল্লাহ। ভাল লাগে না? জীবনে ছেলের নাম নিলা, ছেলেরে বাচ্চাটারে কত সুন্দর কইয়া আব্বু কইয়া চুমা দিলা 12 বার। বাচ্চাটারে সুন্দর বলে চুমু খাইছো, কিন্তু এই বাচ্চাটারে এত সুন্দর করে কে বানাইছেন একবারও তাকে আল্লাহ বলে ডাকলা না রে নিমক হারাম। আল্লাহ বলেন শুকর আদায় কর, আমি নিয়ামত আরো বাড়ায় দিব।
লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরে নি'মাত নি'মাতাত আফযুকুনাত কুফরে নি'মাত কাফাত বিরুকুনাত হামদুলাকা শুকরিলাকা ইয়া যুলমিনান হাজিরিয়া নাজরি বার হালেমা। আল্লাহর বান্দা বলে নবীজির ১৫০০ বছর আগে তাবিজ লাগানো মালের যাকাত সঠিকভাবে আদায় করো, আল্লাহ ফেরেশতা দিয়া মাল হেফাজত করবেন। দোকানে আগুন লাগে কেন? ঠিক মতো রসুলের তরিকায় ব্যবসা চালাও। ডাইনে বামে আগুন লাগবে, তোমার ঘরে লাগবে না। সাহাবীর ঘরে আগুন লাগছে, সবাই গিয়া কয় হযরত আপনার গ্রামের বাড়িতে আগুন লাগছে। বলে আল্লাহর কসম আমার ঘরে লাগে নাই। কয় দেখছেন নি? কয় না। কয় নবী কইছে? কয় না। জিব্রাইল আইছিনি? কয় না। তো জানলেন কেমনে? কয় খবর ল। গিয়া দেখে এক কাতারে হাজারো শত বাড়ি সব পুড়ে গেছে, তার ঘরটা পুড়ে নাই। সাহাবীর সামনে গিয়া কয় কি ব্যাপার, আপনি জানলেন, গ্যারান্টি দিলেন, কসম খাইলেন কেন? কয় রসুলের তাবিজ, ফজরের নামাজের পরে একটা দোয়া আছে, ওই দোয়াটা যদি ফজরের নামাজের পরে পড়ে, মাগরিবের পরে পড়ে, আল্লাহ ফেরেশতা দিয়া তার বাড়ি ঘর হেফাজত করবেন, কখনো আগুনে ওই ঘর নষ্ট হবে না। বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। এ মেয়া, এই কয়েক করোনার আগের ঘটনা, লন্ডনে সম্ভবত একটা গোল টেবিল বৈঠকে বিভিন্ন ধর্মের মানুষ বসা, মিডিয়ায় এটা ভাইরালও হয়েছে, অনেকে দেখে থাকতে পারেন। বলতেছে হাদিসে আছে আজওয়া খেজুর আছে না? কথা কয় না। আজওয়া খেজুরের এটা রসুলের স্পষ্ট একটা ডাইরেক্ট মুজিজা, অলৌকিক পোড়া খেজুর। বেঈমানরা মুশরিকরা খেজুরের দানা এটাকে পুইরা দিছে, নবী এটা রোপণ করছেন, গাছ হইছে, খেজুর হইছে আজওয়া। কেউ যদি ফজরের নামাজের পরে 7টা খেজুর আজওয়া, কয়টা? প্রতিদিন 7টা খেজুর খাবে, পারলে কপাল ভালো থাকলে একটু জমজম পানি পান করবে, না শুধু খেজুর 7টা, সব রোগের ঔষধ মরণ ছাড়া। এই আজওয়া খাইয়া যদি কেউ বিষ খায়, বিষের ক্রিয়া নষ্ট হয়ে যায়। তো ওই গোল টেবিল বৈঠকে এক বিধর্মী বলে, তোমাদের মুসলমানের নবী তার কিতাবে বইলে গেছে যে আজওয়া খেজুরের এত পাওয়া, যে এই খেজুর খাইয়া যদি কেউ বিষ পান করে তাহলে তার অ্যাকশন হবে না। কাহা অবশ্যই হাদিসে আছে। প্রমাণ দেখাইতে পারবা? তো কাহা পারবো। তো ইঁদুর মরে যেই বিষে, ওই বিষের বোতল নিয়ে দিছে। উনি 3টা আজওয়া খেজুর খাইয়া, একজন বড় আলেম বুজুর্গ, এরপরে ওই ইঁদুরের ওষুধটা পান করলো। কইরা এবার দিব্যি আরামে বৈশা মিটিং চালাইলো, দীর্ঘ টাইম মিটিং চললো। আর ওই সময় কিছু বিধর্মী কালেমা পড়েছে। এটি ইয়াকিন, বিশ্বাস। যার যেই যত পার্সেন্ট বিশ্বাস মজবুত, তার তত পার্সেন্ট ওই কাজে ফলাফল বেশি ভালো। আমরা হুজুরকে দিয়া দোয়া করেন না? কথা কয় না। কোরবানির সময় গরু জবাই দিছেন, ইমাম সাহেব কই আনেন, হুজুরের দিয়া করাইছেন কেন? আপনি পারেন না? দোয়া তো বাবার জন্য আপনি করলে এটা বেশি আছে, হাদিসে বেশি দরকার, হুজুরের দিয়া করান কেন? সমস্যা তো আপনার ভিতরে জবান না পাক করে ফেলছেন, গাঞ্জা খাইয়া বিড়ি টেনে, মিথ্যা কথা বলে। জবান পবিত্র রাখেন, আল্লাহর কসম। জবান দিয়া গালি দিবেন না, মিথ্যা বলবেন না, প্রতারণা করবেন না। এই জবান দিয়া যখন আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। আপনি চাইতেছেন পান না, আপনার জবান না পাক, সুদের সাথে জড়িত। সুদের সাথে যারা জড়িত এরা হজ করলেও হজ কবুল হবে না। 10 তলা মাদ্রাসা বানাইলেও একটা সওয়াব পাবে না।
জীবনভর যত মোনাজাত দিবে একটা মোনাজাত কবুল হবে না। আল্লাহ কয় রেডিও রে বেঈমান, তোর সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব রেডিও। কারণ তুই কত খারাপ, তোর গর্ভধারিণী মায়ের সাথে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তোর আমলনামায় জিনার গুনাহ লেখা হয়। অথচ হুজুর বাদ দেন, আপনাদের লাইনে জেনারেল লাইনে চাকরি করে, ব্যবসা করে, কোটি টাকার মালিক, 1 টাকাও সুদ খায় না, হারাম খায় না, নাই? সত্য কথা বলেন, নাই? কিয়ামতের দিন তাকেই আল্লাহ দাঁড় করায় বলবে, এই বেঈমান, তোর লাইনের বান্দাটা হারাম খাইলো না, তুই খাইলি কেন? জবাব দে। আল্লাহ হেদায়েত দান করুন। আর হারাম খেয়ে শান্তি আছে, দুনিয়ায় আছে। যদি একটু দুনিয়ায় শান্তি পেতো তো মনটা একটু বুঝাইতো যে হ্যাঁ দুনিয়ায় শান্তি। মরার আগেই ভেজা। দেখেন না কিভাবে দুদুকের নোটিশ আসতেছে, আসে না? সম্পদ, কোটি কোটি সম্পদ কামাই করে শান্তি নেই, মরার আগেই মাইয়ার থেকে আলাদা, ছেলের থেকে আলাদা, বউয়ের থেকে আলাদা। এ একটা জীবন। খাইতে বইয়া শান্তি নাই, ঘুমাইতে শান্তি নাই, শরীর অসুস্থ, এটা জীবন হইল? এটা একটা জীবন হইল? এরপরে যদি হামলা মামলা, তাজা মানুষ জাগায় মাইরে ফেলাইতেছে। গতকালকে একটা মানুষের পেটের ভিতরে দেখছেন না? হ্যাঁ, খবরও নেই। সারাদিন মোবাইল নিয়ে কবিরা গুনাহ করবে, এটি দেখার টাইম কি? মোবাইল নিয়ে কবিরা গুনাহ করে করে চোখ না পাক, অন্তর না পাক, কান না পাক, জিহ্বা না পাক, দোয়া কেমনে কবুল হবে? মুসা নবীর ঘটনা আছে না? বৃষ্টি নাই এলাকায়, দোয়া চাইতেছেন, মুসা নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ মুসা নবীকে বলে, তোমার মজলিসে দোয়া কবুল হবে না, একটা জিনাকার আছে, এটার উড়াও তাড়াতাড়ি নিল, ওর কারণে দোয়া কবুল হবে না। মুসা নবী তো রাগী নবী, এই জিনাকার ওঠ, তাড়াতাড়ি ওঠ, তোর কারণে এই দোয়া কবুল হইতেছে না। জিনাকার যদি ওঠে তো জানবে সবাই আর জিনাকার, বয়ে বয়ে যদি কান্না করে তো সবাই জানবে আমি জিনাকার। না কানতে পারে না উঠতে পারে, দিল খুইলে আল্লাহর একটা ডাক দিছে গোপনে, এই মালিক 40 বছর আমি জিনা করি, আমার মা বাবা কেউ জানে না, তুমি জানো। 40 বছর তুমি ইজ্জতের পর্দা লাগায় রাখছো, আজকে নবীর সামনে বেইজ্জতি করবা, আর করবো না জিনা, মাফ করে দাও। মুহূর্তে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, মুসা নবীর জিদ বাইরে গেল, এই খোদা, মাত্র কইলা জিনাকার না উঠলে মোনাজাত কবুল হইব না, তুমি ধাম করে বৃষ্টি দিলা, বিষয়টা কি? আল্লাহ কয়, যার কারণে বলছি দিমু না, তার কারণেই বৃষ্টি দিলাম। কাল্লা এটা আবার কেমন নীতি? মুসা জানো না আমি আল্লাহর একটা নাম আছে রহমান, আমার একটা নাম আছে গফফার, বান্দা যখন কান্না দিছে আমি সব মাফ করে দিছি। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर करता, ताकि देखो मुझ में तुझको एक नजर। ধৈর্য নামের পরীক্ষার পাশ করার জন্য পুঁজিটা লাগবে বড় ধৈর্য। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য।